প্রতিদিনই একই খাবার রান্না করতে করতে বেশ একটু একঘেয়েমি লেগে গেছে, তাই আজকে একটু অন্যরকম খাবার রান্না করছি। দেখে বুঝতেই পারছেন আজকে রান্না করব ছাগলের পা। হ্যাঁ, খেতে দারুণ সুস্বাদু, খুব ভালো লাগে কিন্তু মুখরোচক একটা খাবার। তো পাগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছি, তারপর মশলা করে রেখেছি। দেখতেই পাচ্ছেন এখানে সব রকম মশলা রেডি করে ফেলেছি, বাটা মশলা কিন্তু সবগুলো। আর রান্না করবো একটা সবজি, পটল ঢ্যাঁড়স বরবটি দিয়ে একটা সবজি রান্না করব, সেগুলো দেখিয়ে দিলাম। আর রান্না করবো ডাল, মুসুর ডাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে জলদি সিদ্ধ হয়, আর পেঁপে দিয়ে রান্না করব। তো এবার আমি প্রেশার কুকারে পাগুলো দিয়ে দিচ্ছি, তারপরে বড় করে স্লাইস করে কাটা পেঁয়াজগুলো দিলাম, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে আর একটুখানি গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ বাটা, পরিমাণ মতো লবণ, হ্যাঁ, একটুখানি তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এখন নেড়ে চেড়ে দিব যাতে মশলাগুলো পায়ের মধ্যে সুন্দর করে ঢুকে যায়। মশলা ভালো করে ঢুকলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এবার পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে বেশ কিছুক্ষণ ধরে সিজ দিয়ে নিতে হবে। হ্যাঁ, আর এখানে আমি যে সবজিগুলো দেখালাম সেই সবজিগুলো রান্না বসিয়ে দিয়েছি 2 চুলায়, কারণ ওটা সিদ্ধ হতে হতে আমি এটা রান্না করে ফেলবো। এই যে প্রেশার কুকারে সিজ দেওয়া শেষ, 20টা সিজ দিয়েছিলাম। এই যে দেখুন অনেক পানি এখনও রয়ে গেছে, তো পানিটা আমি টেনে নিচ্ছি যাতে কষাতে সুবিধা হয় আমার, এই কারণে। এই যে দেখুন, হ্যাঁ, ও ট্রেন যাচ্ছে, ট্রেনের শব্দ পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, এখন আমি কষিয়ে নিচ্ছি পাটা অল্প অল্প পানি দিয়ে। হ্যাঁ, বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে কিন্তু। শব্দ পাচ্ছেন নিশ্চয়ই, ট্রেন যাচ্ছে কিন্তু। হ্যাঁ, এবার আমি যেটা করব সেটা হচ্ছে রুটি বানিয়েছিলাম, রুটিগুলো সেঁকে নিচ্ছি। বিকেলবেলা বেবির নাস্তা হবে। এই যে ট্রেনের হর্ন দিচ্ছে কিন্তু। হ্যাঁ, আমার খুব বাড়ির কাছে রেল লাইন, তো যখনই ট্রেন যায় শব্দ একদম খুব স্পষ্ট শোনা যায়। হ্যাঁ, আর স্টেশনটাও কাছে, সে কারণে আরও বেশি ভালো শব্দ শোনা যায়। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তো। আচ্ছা, রুটিগুলো কিন্তু একটার পর একটা দিয়ে আমি সেঁকে নিলাম। এরপরে রুটিগুলো আমি সব সুন্দর করে গুছিয়ে রাখছি। মোট হচ্ছে 6টা রুটি বানিয়েছি, বেবির হবে আর আমার হবে বিকালের নাস্তা। এই তো রুটিগুলো আর কি প্রথমে আমি রেখেছিলাম যাতে গরম ভাবটা চলে যায়, এই জন্য ছড়িয়ে রেখেছিলাম। এবার আমি সুন্দর করে ভাঁজ করে করে গুছিয়ে বক্সে ভরে রাখবো। এই তো গেল রুটি। এবার যেটা রান্না করব সেটা হচ্ছে ডাল বাগার দিব। হ্যাঁ, ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, এখন জাস্ট হাঁড়িতে আমি তেল গরম করে পেঁয়াজ, মরিচ, তেজপাতা দিয়ে দিলাম। এই তো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, বাগারটা দিলে খেতে ভালো লাগে। এই যে লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি ডালটা ঢেলে দিব, দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব যাতে বাগারের ফ্লেভারটা বাইরে না যায়। এবার ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে, পেঁপে ডাল তো আমার ভালো লাগে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকুন।